প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশন অনার্স নিয়ে তোমরা পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি অনার্সের যে তোমাদের ডিএসসিসি 5 পেপার রয়েছে, শিক্ষামূলক সংগঠন এবং পরিকল্পনা, এই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি ভালো করে অনুশীলন করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমরা মূল আলোচনায়। তো এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপার থেকে তোমাদের যেভাবে আমি প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি, এরকম তোমরা কিন্তু সাজেশান পাওনি। হ্যাঁ, আমার আপলোডের পর অনেকেই দিয়েছে, তোমরা জানো, আমি তোমাদের বলেও ছিলাম তার আগে তোমরা এরকম সাজেশান পাবে না। তো যাই হোক, তোমরা যেখান থেকে দেখো না কেন, তোমাদের ভালো রেজাল্ট বা ভালো পরীক্ষা হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। এবং তোমাদের আমি আগেও বলেছি, রিজনেবল প্রাইসে তোমরা যদি নোটস পেতে চাও তাহলে একমাত্র প্রতিষ্ঠান পিবি স্টাডি ক্লাস। পিবি স্টাডি ক্লাসের থেকে কেউ কম এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। ঠিক আছে, আমরা কোনো কমিশন বেসে কাজ করি না, যে অন্যান্য টিচারদের দিয়ে কমিশন বেসে আমরা নোটস কিনে তোমাদেরকে সেখানে কমিশন রেখে তোমাদের দেওয়া। তোমরা জানো যে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি, সেই প্রাইসে তোমরা বইও হয়তো পাবো না সেই দামে। যাই হোক, তো চলো দেখে নিই আমরা। প্রবেবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক আমাদের রেডি রয়েছে, অনেক ছাত্রছাত্রীরা নিয়েছো। তোমাদের 10 দিনের বলেছিলাম, 10 দিনের মাথায় তোমরা এই নোটসগুলো কমপ্লিট করে নিতে পারবে। তো তাই হয়েছে, তোমরা অনেকেই ফিডব্যাক ভালো দিয়েছো, এবং যারা এখনও পর্যন্ত নাওনি তাদের বলবো এই কদিন সময়ের মধ্যে যদি ভালো রেজাল্ট করতে চাও, এডুকেশানে অ্যাভব 70 থেকে 80% নাম্বার পেতে চাও, তাহলে স্টাডি মেটেরিয়ালটি তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, আমাদের সিলেবাসটি রয়েছে ডিএসসিসি 5-এর সিলেবাস, অর্গানাইজেশন সংগঠন। আমি সিলেবাসটি আর আলোচনা করলাম না, তোমরা যদি দেখতে চাও স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমাদের শুরু করি আমাদের প্রথম অধ্যায় থেকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি ভালো করে পড়ব, বিদ্যালয় সংগঠন কি? বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো। এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি লেখো। সংগঠন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 3টি প্রশ্ন ভালো করে নিতে পারলে 10 নম্বরের, এখান থেকেই তোমরা 100% একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। সংগঠন 2 নম্বর হচ্ছে সুসংগঠনের সুবিধাগুলি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদ্যালয় সংগঠন কি, এর প্রয়োজনীয়তা লেখো। বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। এই টোটাল 4টি প্রশ্ন 5 নম্বরে তোমরা পড়ে যাও। এই 4টি প্রশ্ন 5 নম্বরে পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকেও প্রশ্ন কিন্তু 10 নম্বরে একটি কমন পেয়ে যাবে। এখান থেকে 4টি প্রশ্ন পড়লে এখান থেকেও 5 নম্বরের প্রশ্ন একটি কমন পেয়ে যাচ্ছ। তারপর রয়েছে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়। একদম প্রথম অধ্যায়ে তোমরা জানো এত কম প্রশ্ন দিয়েছি, এর থেকে কম প্রশ্ন হয় না। 3টে 10, 4টে 5 নম্বরের প্রশ্ন মাত্র। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি বলবো গুরুত্বপূর্ণ 10 নম্বরের, স্কুল প্ল্যান্ট বলতে কি বোঝো। স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সময় তালিকা বলতে কি বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সময় তালিকার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই 3টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। এই 3টি প্রশ্ন পড়ে নিলে একদম নিশ্চিন্ত থাকো, এখান থেকে একটি 10 নম্বরে কমন পাচ্ছই। আরেকটি 10 নম্বরে কমন পেতে তোমাদের আরেকটি প্রশ্ন পড়তে হবে, সেটি হচ্ছে স্বাস্থ্য বলতে কি বোঝো। বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। আরেকটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, কর্মশালা বলতে কি বোঝো। কর্মশালার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর রয়েছে দেখো বিদ্যালয়ের ওয়ার্কশপের বৈশিষ্ট্য ও কার্যকারিতা আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও ভালো করে পড়বে। তো টোটাল এখানে আমি 6টি 10 নম্বরের প্রশ্ন রেখেছি, তার মধ্যে 3টি প্রশ্নের মধ্যে স্টার মার্ক দিয়েছি। তবে তোমাদের বলবো এই অধ্যায় থেকে দুটো যেহেতু 10 নম্বরে তোমাদের পড়তে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি 6টা প্রশ্ন পড়ে নাও তাহলে এখান থেকে দুটো 10 নম্বরে তোমরা কমন পেয়ে যাচ্ছ। প্রথম অধ্যায় থেকে একটি 10 নম্বরে কমন পেয়ে যাচ্ছ। তাহলে দুটো অধ্যায় পড়লেই তোমাদের কিন্তু 3টে 10 নম্বরে কভার হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তৃতীয় অধ্যায়ে তোমাদের যাওয়ার প্রয়োজনই পড়ছে না। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মিনিমাম একটি তো আসবেই, দুটিও আসতে পারে। এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন পাশে দিয়ে দিতে পারে, বা দুটো এখান থেকেও দিতে পারে। 4টে 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। রইল একটি 5 নম্বরের প্রশ্ন, সেটি এখান থেকে আসতে পারে বা 1 নম্বরের প্রশ্ন থেকে একটি দিতে পারে। তবে তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের একদম কম প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো 2-1টা করে নিলেই তোমরা 5এরও কমন পেয়ে যাবে।
কিন্তু যদি তোমরা মনে করো না স্যার আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারই পড়বো, বেশি সময় নেই, আমাদের 3টে 10 এবং 4টে 5 নম্বর কমন পেলেই হলো, তাহলে তোমরা কিন্তু এখানে 30, এখানে 20, 50 নম্বরে কিন্তু অ্যান্সার তোমরা করছো। এই 50-এর মধ্যে যদি ঠিকঠাক লেখা থাকে 36 থেকে 38 নাম্বারও তুমি যদি তুলে নিতে পারো বা 35 তুলে নিতে পারো, অনেকটা নাম্বার ক্যারি হয়ে যাচ্ছে। তারপর রয়েছে আমাদের 2 মার্কসের 10 দুগুণে 20, সেখানে আমি ধরে নিলাম তোমরা 6টি প্রশ্ন অনায়াসে পেয়ে যাবে, যেগুলো আমি দিয়ে দেবো। 6 দুগুণে 12, এখানে ধরে নিলাম 35, তাহলে 47 মার্কস কিন্তু তুমি আউট অফ 75-এর মধ্যে পেয়ে যাচ্ছ। 47 যদি এখানে পেয়ে যাও এবং 25-এর মধ্যে 20 পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার 67%, কিন্তু 67 থেকে 70% নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো ভালো করে তোমরা সেগুলো পড়বে। তো এখানে আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেন এখানে আমি রাখিনি, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা 5 মার্কসও কভার হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমি, তোমরা যদি চাও যে স্যার আমাদের 3য় অধ্যায়টাও দিয়ে দিন, আমরা পড়বো, যারা পড়তে চাও কমেন্ট করে জানিও, আমি 3য় অধ্যায়টিও দিয়ে দেবো, আর 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দেবো। তার জন্য তোমাদের কমেন্টস করতে হবে, কমেন্টগুলো করে জানিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।